একটি সত্য কথা বলবো, তুমি টাকা চাও, অনেক টাকা, বাড়ি চাও, গাড়ি চাও, সম্মান চাও, কিন্তু পকেট ফাঁকা। মাসের শেষে ইএমআই এর টেনশন, বাবা মায়ের মুখে হাসি নেই। কেন জানেন? কারণ তুমি টাকার পিছনে দৌড়াচ্ছ, কিন্তু টাকার নিয়ম জানো না। চাণক্য বলেন, ধন সবার কাছে আসে না, ধন শুধু ভাগ্যবান মানুষের কাছে আসে। ধন তাদের কাছে থাকে যারা ধনের ধর্ম বুঝে। তুমি বুঝো ভাগ্য খারাপ, সময় খারাপ, সব খারাপ। না ভাই, তুমি জানো না, চাণক্য 2300 বছর আগে মগধের রাজাকে বানিয়েছিলেন রাস্তার ভিখারি থেকে। রাজগুরু হয়েছিলেন, তার কাছে টাকা ছিল, ক্ষমতা ছিল, সম্মান ছিল। কিভাবে? কারণ তার কাছে 6টা নিয়ম ছিল, টাকার 6টা সূত্র। আজ আমরা 6টা নিয়ম দেব, যেটা বইয়ের কথা না, এগুলি যুদ্ধের মাঠের কথা। এগুলি মানলে টাকা আপনার পিছনে দৌড়াবে, না মানলে তুমি সারা জীবন টাকার পিছনে দৌড়াবে। 3 নম্বর নিয়ম শুনলে তোমার মাথা ঘুরে যাবে। পুরো ভিডিওটা দেখেন, স্কিপ করলে গরিব থাকবেন। চলুন শুরু করি। নিয়ম নাম্বার 1, আয়ের আগে ব্যয় বন্ধ করো। ছিদ্র বন্ধ না হলে বালতি ভরবে না। প্রথম নিয়ম হলো ছিদ্র বন্ধ করো। চাণক্য বলতেন, যে ব্যক্তি আয়ের আগে ব্যয় কামায় তার ধনলক্ষ্মী ঘরে ঢুকে না, দরজা থেকেই ফিরে যায়। তুমি কি করো? মাসে 30,000 টাকা কামাও আর 32,000 টাকা খরচ করো। ফোনের ইএমআই, বাইকের ইএমআই, জামার ইএমআই, রেস্টুরেন্ট, অনলাইন শপিং, মাস শেষে ক্রেডিট কার্ডের বিল। তারপর বলো টাকা নেই ভাই, ভাগ্য খারাপ। না ভাই, তোমার ছিদ্র বড়, বালতি ফুটা, যত জল ডালবে তত পড়বে। টাকা আসার পথ অতি সরল, টাকা ধরে রাখা। বড় লোকেরা আগে টাকা সেভ করে পরে খরচ করে, গরিব আগে খরচ করে পরে সেভ করতে চায়, পারে না, কারণ টাকা থাকে না। 3টি কাজ আজ থেকেই করো। 1, খরচের খাতা বানাও। রোজ লিখো কত লাগে। 10 টাকার চায়ের কাপও লিখবে। 7 দিন পর দেখবে 40% খরচ ফালতু। ইএমআই কে 20 ভাবো। চাণক্য বলতেন, ঋণ হলো সাপ, ঘরে রাখলে একদিন না একদিন ছুবল মারবে। ফোন কিনতে হলে টাকা জমিয়ে কিনো, ইএমআইতে নয়। 3, আয়ের 30% সরাও। মাসের 1 তারিখে স্যালারি ঢুকলে অন্য অ্যাকাউন্টে পাঠাও, হাত দেবে না। ওটা তোমার নয়, তোমার ভবিষ্যতে। তুমি ভাবো কম টাকায় কিভাবে চলবো। ভাই, কম টাকায় চলতে না শিখলে তুমি টাকা আসলেও বাঁচাতে পারবে না। লটারি জিতা লোক 2 বছরে ফকির হয় কেন? কারণ ছিদ্র বন্ধ করেনি। চাণক্য বলেন, ছোট ছিদ্র দিয়ে বড় জাহাজ ডুবে। তোমার জিও রিচার্জ সিক্রেট, তোমার ইউক্রেন পার্টি হলো সেই ছিদ্র। বন্ধ করো, টাকা জমবে, টাকা কথা বলবে, টাকা টাকা আনবে। আগে ব্যয় কন্ট্রোল করো, তারপর আয়ের চিন্তা। নিয়ম 2, টাকা আয়ে বিশ্বাস নয়। বহুমুখী না থাকলে সমুদ্র হয় না। দ্বিতীয় নিয়ম হলো আয়ের রাস্তা বাড়াও। চাণক্য বলতেন, যে রাজা একটি দুর্গের উপর ভরসা করে, শত্রু সেই দুর্গ গেলে রাজা শেষ। তোমার চাকরি হলো একটা দুর্গ, কোম্পানি বন্ধ, সবার রাগ, তোমার ছাঁটাই। তারপর কি হবে? ভিক্ষা করবে। তুমি ভাবো সরকারি চাকরি সিকিউর। ভাই, দুনিয়ায় কিছু সিকিউর নয়। কিভাবে সরকারি লোকও সিকিউর নয়? কোভিডে সরকারি লোকও বসেছিল, বেতনে টাকা কাটা গিয়েছিল। টাকা আসার দ্বিতীয় সূত্র হলো বহু আয়। একটি নদী শুকিয়ে গেলে অন্য নদী বইবে, তোমার বালতি ভরবে। বড় লোকের 7টা আয়ের রাস্তা থাকে, তোমার কয়টা আয় আছে? একটা। তুমি গরিব। 3টা রাস্তা আজ থেকে বানাও। 1, স্কিল বাঁচাও। তুমি এক্সেল জানো, ভিডিও এডিটিং জানো, ইংলিশ জানো, ফাইবার চালু করো, আপওয়ার্ক চালু করো। রাত 2 ঘন্টা দাও, মাসে 10,000 এক্সট্রা কামাও। 2, জিনিস বেচো। মিশো থেকে জিনিস এনো, ফেসবুকে বেচো, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দাও। কাজ করো, লজ্জা কিসের? আম্বানিও দোকান দিয়ে শুরু করেছিলেন। 3, টাকা দিয়ে টাকা বানাও। এসআইপি করো, মাসে 1000 টাকা, মিউচুয়াল ফান্ডে 10,000, 5 লাখ হবে। চাণক্য বলতেন, সুপ্ত ধন মাটির তলায় থাকলে রাজারও কাজে লাগবে না। টাকা ব্যাংকে ঘুমিয়ে রাখলে বাচ্চা দেবে না, উঠাও। তুমি বলবে সময় নেই ভাই, অফিস করে ক্লান্ত, টিভি দেখার সময় আছে, সিরিয়াল দেখার সময় আছে, আয় বানানোর সময় নেই। এটা অজুহাত। দিনে 1 ঘন্টা দাও। 1 বছর পর তোমার 2টো আয়, 3 বছর পর 4টি আয়। তখন চাকরি গেলেও হাসবে। তুমি রাজা, তোমার অনেক দুর্গ। 1 আয় মানে দড়ির উপর হাঁটা, পড়লে শেষ। নিয়ম 3, সময় বেচেন, ভ্যালু বেচেন, মজুর না মালিক হও। তৃতীয় নিয়মে সবচেয়ে বড় কথা,
মাথা ঘুরবে। চাণক্য বলতেন যে সময় বেচো গরিব থাকবে, যে বুদ্ধি বেচে সে রাজা হয়। তুমি কি করো? সকাল 9টা থেকে রাত 9টা অফিস, মাসে 25,000, মানে তুমি ঘন্টা বেচছো, তোমার 1 ঘন্টার দাম 100 টাকা। তুমি 24 ঘন্টা কাজ করলে 2400 টাকা দিন, মাসে 27,000 টাকা। এর বেশি পাবে না, কারণ দিনে 24 ঘন্টাই আছে। বিল গ্রেডের 24 ঘন্টা, তোমারও 24 ঘন্টা। তাহলে সে কিভাবে বিলিয়ন কামায়? সে সময় বেচে না, ভ্যালু বেচে, সিস্টেম বেচে, প্রোডাক্ট বেচে। তুমি মজুর, সে মালিক, তফাৎ এখানে। টাকার তৃতীয় শর্ত হলো স্কিল। একবার বানাও, বারবার বেচো। কিভাবে করবে? 3টি রাস্তা। 1, জ্ঞান প্যাক করো। তুমি কুকিং জানো, ইউটিউব চ্যানেল খুলো, কোর্স বানাও, 999 টাকায় বেচো। 1000 মানুষ কিনলে তোমার 10 লাখ টাকা মুনাফা হয়ে যাবে। 2, প্রোডাক্ট বানাও, ডিজিটাল প্রোডাক্ট, ইবুক, টেমপ্লেট, ফটো, মিউজিক। একবার বানাও, ওয়েবসাইট রাখো, লোক কিনবে, তুমি ঘুমাবে। 3, মানুষ দিয়ে কাজ করাও, তুমি ডিজাইন জানো, 5টি ছেলে রাখো, ক্লায়েন্ট থেকে 50,000 টাকা নাও, ছেলেদের 30,000 দাও, 20,000 তোমার, তুমি ম্যানেজ করো। এটাকে বলে লিভারেজ। চাণক্য বলেন, একা যুদ্ধ জিতে না, সেনা লাগে, সেনাপতি হোক। তুমি বলবে আমার ট্যালেন্ট নাই ভাই। ভুল, সবার ট্যালেন্ট আছে। তুমি গুছিয়ে কথা বলতে পারো, সেটা তোমার ট্যালেন্ট। তুমি রান্না করতে পারো, সেটা ট্যালেন্ট। তুমি বাইক সারতে পারো, সেটা ট্যালেন্ট। সমস্যা হলো তুমি ট্যালেন্ট ফ্রিতে দিচ্ছ। বন্ধুকে ফ্রি জ্ঞান, পাড়াকে ফ্রি সার্ভিস বন্ধ করো, চার্জ করো, কারণ ফ্রি জিনিসের দাম নেই। তুমি সময় বেচা বন্ধ করো, ভ্যালু বেচা আরম্ভ করো, মজুর থেকে মালিক হও। এইভাবে প্রচুর টাকা আসবে। নিয়ম 4, ঝুঁকি নাও, তবে হিসাব করে। অন্ধ যুদ্ধে রাজাও মরে। চতুর্থ নিয়ম হলো ক্যালকুলেটেড ট্রেস। যে রাজা ভয়ে যুদ্ধ করে না, তার রাজ্য শত্রু নেবে। যে রাজা প্ল্যান ছাড়া যুদ্ধ করে, সে নিজে হারবে। তুমি কি করো? দুটাই এক বিতু। বিজনেসের কথা বললে বলো রিস্ক আছে ভাই, চাকরি ভালো, সারা জীবন 30,000 টাকায় মরো। 2, বুকা, লোন নিয়ে ক্রিপ্টো, ধার করে শেয়ার, বন্ধুর কথায় জমি, ডুবে মরো। 2 ভুল। বিজনেস শিখো 10,000 দিয়ে, 10 লাখ দিয়ে না। ফেল করলে শিখবে, মরবে না। ইউটিউব শুরু করো ফোন দিয়ে, ক্যামেরা পরে। 2, হারানোর লিমিট ঠিক করো। চাণক্য বলতেন, সেনাপতি ঠিক কর কত শূন্য মরলে পিছাবে, তুমি ঠিক করো কত টাকা লস হলে থামবে। 50,000 টাকা লিমিট, তার বেশি গেলে স্টপ। ইমোশন না। 3, প্ল্যান বি রাখো। রাজা 2টি রাস্তা রাখে পালানোর। তোমার চাকরি থাকতে বিজনেস শুরু করো। চাকরি সেফটি না, বিজনেস গ্রোথ। ফেল করলে চাকরি আছে, ফাঁস করলে চাকরি ছাড়ো। তুমি বলবে রিস্ক নিলে যদি ফেল করি, ভাই রিস্ক না নিলে 100% ফেল। গরিব টাকা গ্যারেন্টি, রিস্ক নিলে 50% চান্স। চাণক্য বলতেন, নদী পার হতে গেলে ভিজতে হবে, পারে বসে থাকলে পার হওয়া যাবে না। ওপারে ধন আছে, সোনা আছে, রাজত্ব আছে। নৌকা বানাও, সাঁতার শিখো, দল বানাও, তারপর জাপ দেও। অন্ধ জাপ দিও না, চোখ খুলে জাপ দাও, প্ল্যান করে জাপ দাও। যে ঝুঁকি নেয় না, টাকা তার কাছে আসে না। টাকা সাহসীকে ভালোবাসে। নিয়ম 5, সঙ্গ বাছো। গরিবের সাথে থাকলে গরিব হবে। 5ম নিয়ম হলো সঙ্গ। চাণক্য বলতেন, চন্দন গাছের পাশে যে গাছ থাকে, সেই গাছও সুগন্ধি হয়ে যায়। কয়লা খনিতে হীরাও কালো হয়। তুমি কার সাথে ঘুরো? 5টা বন্ধু ডাকো, তাদের আয় যোগ করো, 5 দিয়ে ভাগ করো, ওইটা তোমার ভবিষ্যৎ আয়। কথা মিলিয়ে নাও, কারণ তুমি তোমার সঙ্গের এভারেজ। তোমার বন্ধুরা কি করে? সারাদিন আড্ডা, থাস, মদ, বিড়ি, মেয়ে নিয়ে গল্প, সরকারকে গালি, বসকে গালি, আর বলে ভাগ্য খারাপ। তুমি তাদের সাথে থাকলে তুমিও সেম হবে। টাকার 5ম সূত্র হলো এনভায়রনমেন্ট। ধনী হতে চাইলে ধনীর সাথে মিশো। ধনী মানে টাকা না, ধনী মানে মাইন্ডসেট। 3টি কাজ করো। 1, গরিব মেন্টালিটি ব্লক। জীবনে টাকা খারাপ, পাপ। বিজনেস রিস্ক, চাকরি সেভ, তার থেকে 100 হাত দূরে। সেই ভাইরাস তোমাকেও গরিব বানাবে। 2, গুরু খুঁজো, যে রাস্তায় হেঁটেছো, যে টাকা বানিয়েছো। ইউটিউবে ফলো করো, বই পড়ো, সেমিনার যাও, পয়সা লাগলে দাও, কারণ গুরুর একটা কথা তোমার 10 বছর বাঁচাবে। কারণ চাণক্য নিজে চন্দ্রগুপ্তর গুরু ছিলেন। 3, মাস্টার মাইন্ড গ্রুপ বানাও। 4টা ছেলে মেয়ে যারা গ্রো করতে চায়, সপ্তাহে 1 দিন মিট করো, আইডিয়া দাও, হিসাব দাও, কে কি করলো।
চাপ দাও। চাণক্য বলতে একা সিংহ শিকার করতে কষ্ট পায়, দল লাগে। তুমি বলবে আমার কেউ নেই ভাই। ধনী বন্ধু নেই, বানাও। লিঙ্কে যাও, ইভেন্ট যাও, ভলেন্টিয়ার হও, ফ্রি কাজ করে দাও। বড় লোকে সম্পর্ক বানাও। সম্পর্ক হলো নতুন কারেন্সি। টাকা আসার আগে মানুষ আসে, মানুষ টাকা আনে। তুমি যদি 5টা ভিখারির সাথে ঘুরো, তুমি 6 নাম্বার ভিখারি। তুমি যদি 5টা বিজনেসম্যানের সাথে ঘুরো, তুমি 6 নম্বর বিজনেসম্যান। চয়েস তোমার, সঙ্গ বদলাও, জীবন বদলে দেবে। নিয়ম 6, ধর্ম রাখো। অসৎ টাকা রাজাকেও ভিখারি করে। ষষ্ঠ নিয়ম, শেষ নিয়ম, সবচেয়ে জরুরি। চাণক্য বলতেন অসৎ পথে আসা লক্ষ টাকা সৎ টাকার 1 টাকার কাছে হারে। তুমি শর্টকাট চাও, ঘুষ, দুর্নীতি, লুক ঠকানো, পিরামিড স্কিম, ব্যাটিং, জুয়া, সট্টা ভাবো রাতারাতি ধনী হয়ে যাবে। হবে 2 দিনের জন্য, তারপর পুলিশ, তারপর জেল, তারপর সম্মান শেষ, পরিবার শেষ, আত্মহত্যা। খবর খুলো, রোজ দেখবে। টাকার ষষ্ঠ সূত্র হলো নীতি, ধর্ম, সততা, লং টার্ম। চাণক্য নীতি বলে ধন 3 প্রকার। 1, সাদা ধন, যা মন দিয়ে, বুদ্ধি দিয়ে, সেবা দিয়ে কামানো। এই টাকা বাড়ে, বংশ বাঁচায়। 2, কালো ধন, চুরি, ঠকানো, ঘুষ দিয়ে কামানো। এটা আসে দ্রুত, যায়ও দ্রুত, সাথে জেল ফ্রি। 3, ধূসর ধন, অর্ধেক সৎ, অর্ধেক অসৎ। এটা কনফিউশন আনে। সত্যিকারের 3টি নিয়ম মেনে। 1, ভ্যালু দাও আগে, টাকা পরে। কাস্টমারকে জিতাও, সে তোমাকে জিতাবে। লুক টকিয়ে একবার বাঁচবে, সৎ থেকে 100 বার বাঁচবে। 2, কথা দিয়ে কথা রাখো, ডেডলাইন মিস করো না, কোয়ালিটি কমিও না। চাণক্য বলতেন রাজার বচন পাথরের লাইন, তোমার বচন পাথর করো। 3, দান করো আয়ের 10%। মন্দিরে নয়, মানুষকে। স্কেল শিখাও, গরিব বাঁচাও। পড়াও, কর্ম দাও, এটা রিটার্ন আসবে 10 গুণ। এটাকে বলে কর্মের সুদ। তুমি বলবে সৎ থেকে টাকা আসে না ভাই, ভুল। টাটা দেখো, আম্বানি দেখো, নারায়ণ মূর্তি দেখো, সৎ থেকে বিলিয়ন বানিয়েছে। কারণ লুক বুকানা, মার্কেট বুকানা। 1 বার ঠকাবে, 2 বার ঠকাবে, 3 বার না। ব্র্যান্ড বানাও, বিশ্বাস বানাও। টাকা নদীর মতো বানাবে। চাণক্য বলতেন ধর্ম রক্ষা করলে ধন রক্ষা হয়, ধন রক্ষা করলে রাজ্য রক্ষা হয়। তুমি ধর্ম রাখো, টাকা তোমাকে রাখবে। অসৎ টাকা বিষ খেয়ে মরবে। আজ 6টি নিয়ম দিলাম। ব্যয় কমাও, আয় বাড়াও, জ্ঞান বেচো, রিস্ক নাও, সঙ্গ বাঁচো, ধর্ম রাখো। এগুলি চাণক্যের নীতি, 2300 বছর পুরানো। আজও আছে, মানলে রাজা হবে, না মানলে প্রজা থাকবে। কমেন্টে লিখো আমি রাজা, পাশে লিখবে কোন নিয়ম আজ থেকে শুরু করলে। যে আমি রাজা, আয় বাড়াবো। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।